মাত্র কয়েক মাস আগেও যে এনরিককে নিয়ে ট্রোল হচ্ছিল, যাকে অনেকেই বলছিল ওভার হাইপড ওয়ান্ডার কিড, আজ সেই এনরিকই ইউরোপের মাটিতে ম্যাচের পর ম্যাচ নিজের নাম লিখিয়ে দিচ্ছে স্কোরশিটে। প্রশ্ন একটাই, রিয়াল মাদ্রিদ ছেড়ে লিওতে লোনে যাওয়ার সিদ্ধান্তটা কি এনরিকের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে? উত্তরটা সে নিজেই দিচ্ছে প্রতিটা ম্যাচে, প্রতিটা গোলের মাধ্যমে। কারণ বাস্তবতা হলো, রিয়াল মাদ্রিদে থাকলে এনরিকের সামনে বেঞ্চ ছাড়া খুব বেশি কিছু থাকত না। সীমিত মিনিট, অনিয়মিত সুযোগ, এই পরিস্থিতিতে তার মতো একজন তরুণ ফরওয়ার্ডের আসল সামর্থ্য কখনোই আমরা দেখতে পেতাম না। বরং সে ধীরে ধীরে ট্রলের শিকার হতো, আত্মবিশ্বাস হারাতো, আর আরেকটা ব্যর্থ প্রতিভা হিসেবেই তার নাম লেখা হয়ে যেত। কিন্তু এনরিক সেই সোজা পথে হাঁটেনি, সে একটু চিন্তার বাইরে গেছে, সাহসী সিদ্ধান্ত নিয়েছে, আর লোনে লিওতে এসে প্রমাণ করে দিচ্ছে সঠিক পরিবেশ পেলে সে কি করতে পারে। এই সিদ্ধান্তের পেছনে সবচেয়ে বড় অবদান জাবি আলোনসোর। লিওর কোচ হিসেবে তিনি শুধু এনরিককে দলে নেননি, বরং রিয়াল মাদ্রিদের সাথে এমন একটি চুক্তি করেছেন যেখানে স্পষ্ট শর্ত ছিল এনরিককে রেগুলার খেলাতে হবে, না হলে জরিমানা গুনতে হবে। এই শর্তটাই এনরিকের জন্য গেম চেঞ্জার হয়ে দাঁড়ায়। কারণ ফুটবলার হিসেবে সে জানত এখানে সে শুধু নামের জন্য নয়, সত্যিকারের সুযোগ পাবে। আর সেই সুযোগ সে দুই হাতে লুফে নিয়েছে। লিওতে আসার পর শুধু মাঠের পারফরম্যান্স নয়, এনরিকের পুরো লাইফস্টাইলটাই বদলে গেছে। ডিসিপ্লিনে এসেছে বিশাল পরিবর্তন, খাদ্যাভ্যাসে এসেছে কড়াকড়ি নিয়ম, বিনোদন ও অবসরের সময় কমিয়ে সে পুরোপুরি নিজেকে ডেডিকেট করেছে ফুটবলের জন্য। নিজের বাসার ভেতর জিম বানানো, এক্সট্রিম লেভেলের প্রফেশনাল শেফ নিয়োগ করা, সব কিছুই একটাই লক্ষ্য সামনে রেখে, সামনে যে বিশ্বকাপ। সে এখন বেশিরভাগ সময়ই বাসায় থাকে, বাড়তি আড্ডা বা বাইরের ঝামেলা এড়িয়ে চলে, আর যতটুকু সময় পায় সেটার বড় অংশই কাটায় লিওর ট্রেনিং গ্রাউন্ডে। এই মানসিকতা একজন পরিণত ফুটবলারের, একজন খেলোয়াড়ের যে জানে সুযোগ একবারই আসে। লিওতে এসে এনরিক শুধু জাবি আলোনসোর কাছ থেকেই নয়, দূর থেকে নিয়মিত সাপোর্ট পাচ্ছে কার্লো আনচেলত্তির কাছ থেকেও। রিয়াল মাদ্রিদ ছাড়ার আগে আনচেলত্তির সাথে তার ফাইনাল কমিউনিকেশন হয়েছিল, আর সেখানেই আনচেলত্তি তাকে স্পষ্ট করে জানিয়ে দেন, তুমি যদি পারফর্ম করতে পারো, বিশ্বকাপ স্কোয়াডে তোমাকে বাদ দেওয়ার কোনো কারণ থাকবে না। এই কথাটাই এনরিকের মাথার ভেতর গেঁথে গেছে। সে জানে এখানে আবেগ নয়, পারফরমেন্সই সব। আর তাই সে প্রতিটা ম্যাচে ইম্প্যাক্ট ফেলছে। 5 ম্যাচে 5 গোল, 1 অ্যাসিস্ট, এর মধ্যে একটি হ্যাটট্রিক। এই সংখ্যাগুলো শুধু স্ট্যাট নয়, এগুলো তার মানসিক পরিবর্তনের প্রমাণ। এটাই সেই ডিফারেন্ট এনরিক যাকে আমরা এতদিন মিস করছিলাম। পালমেইরাসে যে এনরিক ছিল একেবারে আগুন, ডিফেন্ডারদের জন্য দুঃস্বপ্ন, রিয়ালে গিয়ে সে যেন নিজেকেই হারিয়ে ফেলেছিল। না খেলতে পারা, না নিজের খেলা দেখানোর সুযোগ। বেঞ্চে বসে বসে সে ধীরে ধীরে আত্মবিশ্বাস হারাচ্ছিল, হয়ে উঠছিল ভিজে বেড়ালের মতো। কিন্তু লিওতে এসে এই এনরিক যেন নতুন করে জন্ম নিয়েছে। এটা শুধু প্রত্যাবর্তন নয়, এটা এক ধরনের পুনর্জন্ম। সামনে তাকালে দেখা যাচ্ছে এই প্রত্যাবর্তনের গুরুত্ব কতটা। কিছুদিন আগে ইএসপিএন ব্রাজিলকে দেওয়া এক সাক্ষাৎকারে কার্লো আনচেলত্তি বলেছেন, ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে ইতিমধ্যেই 11 জন খেলোয়াড় প্রায় ফিক্সড। স্ট্রাইকার পজিশনে ম্যাথিউস কুনহা বেশ ভালো জায়গায় আছে, আর তার সাথে রিপ্লেসমেন্ট হিসেবে এনরিকের নামটা গুরুত্ব পাচ্ছে। অন্যদিকে রিচার্লিসন ধীরে ধীরে ছিটকে যাওয়ার পথে, আর গ্যাব্রিয়েল জেসুস আর জোয়াও পেদ্রোর মধ্যে হবে মূল লড়াই। ব্যক্তিগতভাবে অনেকেই মনে করেন জোয়াও পেদ্রো একটু এগিয়ে থাকবে, কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। এনরিক যদি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে, যদি ম্যাচ উইনিং পারফরমেন্স দিতে থাকে, তাহলে হিসাব বদলাতে খুব বেশি সময় লাগবে না। কারণ আনচেলত্তি আবেগ দিয়ে কখনোই স্কোয়াড বানাবেন না। আবেগ দিয়ে করলে তিনি সবার আগে নেইমারকেই রাখতেন, কারণ নেইমারের স্পিল নিয়ে প্রশ্ন তোলার সুযোগ কারও নেই। কিন্তু বাস্তবতা হলো, চান্স পাওয়া যাবে পারফরমেন্সে, ডেডিকেশনে আর ইম্প্যাক্টে। আর এই তিনটে জায়গাতেই এনরিক এখন টিক দিচ্ছে। ব্রাজিলে এই মুহূর্তে আরও অনেক স্ট্রাইকার ভালো খেলছে। ইগর থিয়াগো প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে, কার্লো ভিনিসিয়াস ব্রাজিলিয়ান লিগে ফিরে ভালো পারফরমেন্স করছে। কিন্তু শেষ পর্যন্ত ফোকাস থাকবে এনরিক, জোয়াও পেদ্রো আর গ্যাব্রিয়েল জেসুসের ওপরই। বিশেষ করে মার্চ মাসে ফ্রান্স আর ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি বড় ম্যাচকে কেন্দ্র করেই মূলত বিশ্বকাপ স্কোয়াডের চূড়ান্ত ছক তৈরি হবে। এই ম্যাচগুলো এনরিকের জন্য একেবারে পরীক্ষা। আর এতক্ষণ পর্যন্ত যে পারফরমেন্স সে দিচ্ছে, তাতে ব্রাজিল ভক্তদের মোহিত হওয়ারই কথা। একসময় যে ছোট্ট পিচ্চি রিয়াল মাদ্রিদে বড় স্বপ্ন নিয়ে এসেছিল, বেঞ্চে বসে বসে যার স্বপ্ন মলিন হয়ে যাচ্ছিল, আজ সে আবার নতুন করে আশা দেখতে পাচ্ছে। বিশ্বকাপ খেলার স্বপ্নটা এখন আর কল্পনা নয়, বরং বাস্তবের খুব কাছাকাছি।
গতকালও তার করা গোল আর পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। শেষ পর্যন্ত এনরিক বিশ্বকাপ স্কোয়াডে থাকবে কিনা সেটা সময়ই বলবে, কিন্তু একটা বিষয় পরিষ্কার, এই আত্মবিশ্বাস, এই ধারাবাহিক পারফরম্যান্স আর এই মানসিকতা যদি সে ধরে রাখতে পারে, তাহলে এনরিককে আগামী দিনে ব্রাজিলের পরবর্তী সুপারস্টার হিসেবে দেখাটা মোটেও অবাক করার মতো কিছু হবে না। এখন আপনারাই বলুন, এনরিক কি সত্যিই ব্রাজিলের ভবিষ্যৎ? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।